مولاي صل وسلم دائما أبدا على حبيبي السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد. দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আর তা হচ্ছে ইসলামে সালামের মর্মকথা। সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখতে পেলেন যে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম অভিবাদন পদ্ধতি এবং বিভিন্ন রকমভাবে তাদের দেখা হলে তাদেরকে শুভেচ্ছা পদ্ধতি রয়েছে, তো তিনি মুসলমানদেরকে সালাম পদ্ধতিটি দিয়ে দিলেন এবং বললেন যে এই সালাম হচ্ছে মুসলমানের একটি পরিচয়, আর সালাম দেওয়া হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নাহ। তিনি সবসময় ছোট বড় সকলকেই সালাম দিতেন এবং সালাম নেওয়াটা হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক ওয়াজিব। তো আজকে আমরা এই সালামের যেই মর্মকথা রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং আপনাদের মনের কোণে জমে থাকা প্রশ্নের উত্তরগুলো আশা করি ইনশাল্লাহ দিতে পারবো। এবং আজকের এই অনুষ্ঠানে আপনাদের জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য এবং আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে রয়েছেন ছোট দায়রা শরীফ আজিমপুরের সম্মানিত খতিব মোহতারাম মৌলানা মোহাম্মদ সদরুদ্দিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা সালামের মর্মকথার এই বিষয়ের প্রথমেই আপনার কাছ থেকে যে জিনিসটা আমরা জানতে চাইব সেটি হচ্ছে সালাম শব্দের পারিভাষিক এবং শাব্দিক অর্থ কী? অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটি প্রশ্ন অবতারণা করেছেন। আসলে আমরা এজ এ মুসলিম দৈনন্দিন প্রথমেই যার সাথেই দেখা হয় অথবা লাস্টে আমরা বাসায় যাই, প্রতিটা ক্ষেত্রে চলনে, প্রতিটা অফিসে আদালতে সব জায়গায় গিয়ে আমরা সর্বপ্রথম যে অভিবাদনটা দেই সেটাই হচ্ছে এই সালাম। সালাম শব্দটা মূলত আরবি, যার অর্থ হচ্ছে শান্তি, শুভকামনা করা, ভালো কিছু কামনা করা, অভ্যর্থনা দেওয়া, এই বিষয়গুলো হচ্ছে আমরা সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নামও আছে সালাম। এই সালামের মাধ্যমে যিনি আমাদেরকে নিরাপত্তা দেন, শান্তি দেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনিও সালাম। আমাদেরকে যে সালাম শিক্ষা দিয়েছেন, মূলত এই সালামের পারিভাষিক অর্থ যদি আমরা বলতে যাই, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সর্বপ্রথম যখন দেখা হবে, দেখা হওয়ার পরে কথা শুরু করার আগে যেটা দেয়া হয় ওইটাই হচ্ছে সালাম। আমরা বাই ফোন যখন আমরা কল দিই, আমরা এক সময় হয়তো বা হাই হ্যালো এই শব্দগুলো আমরা ইউজ করি, বা বিদেশিরা অনেক সময় হাই হ্যালো দিয়ে আমরা ফোন কলটা শুরু করি। আমরা যখন মুসলিমরা যখন কথা শুরু করি, কল দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যে বাক্যটা হবে সেটাই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, সর্বপ্রথম আসসালামু কাবলাল কালাম, অর্থাৎ কালামের আগে সালাম দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। যে কোনো কথা আমরা শুরু করব, আগে আমরা সালাম দিয়ে শুরু করব। মূলত সালামটা হচ্ছে একটা দোয়া। আমরা আরেকজন মুসলিম ভাইকে, আমার সাথে তার সাথে যখন দেখা হয়, আমি সর্বপ্রথম দেখার সাথে সাথেই আমি তার জন্য একটা দোয়া করে দিলাম। আসলে ইসলামের খুব সুন্দর একটা বিধান, সুন্দর একটা সিস্টেম যে একজন আরেকজনের জন্য দোয়া করা। দেখেন, আমি আপনার জন্য দোয়া করলাম, আপনি কিন্তু তার উত্তরে আমার জন্য কিন্তু দোয়া করলেন। এই জন্য সালামের উদাহরণ দিতে গিয়ে অনেক ওলামায়ে কেরাম এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি যদি দৈনিক 100 জন মানুষকে সালাম দেই, তাহলে এই 100 জন আমাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। তো আমি সালাম দিয়ে তাকে 100 জনকে দোয়া করলাম, আর 100 জন সালামের উত্তর দিয়ে সেই দোয়াগুলো আমাকে আবার রিপ্লাই দিচ্ছে। এতে করে দেখা গেল আমি 100 জনকে সালাম দিলাম, 100 জন যতটুকু উপকৃত হয়েছে তার চেয়ে বেশি উপকৃত হচ্ছে আমি নিজে, কারণ আমি 100 জনের দোয়াটা আমি একাই পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। সালামের শুরু কোন জায়গা থেকে আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে বললেন যে ওই যে দেখা যায় কিছু ফেরেশতা বসা আছে, উলাইকা নাফারুম মিনাল মালাইকাতি ফাসাল্লিম আলাইহিম, ওখানে গিয়ে তুমি একটু সালাম দাও। আদম আলাইহিস সালাম সালাম দিলেন, এরপর বললেন তারা কি বলে সেটাও শুনো। তো আদম আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলার পরে ফেরেশতারা সালামের জবাব দিলেন, ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ, তারা ওয়া রাহমাতুল্লাহ একটু বৃদ্ধি করে দিলেন সালাম দেওয়ার সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বললেন
এটা হচ্ছে তাহিয়াতুক ওয়া তাহিয়াতু যুররিয়াতাক, এবং তুমি থেকে কিয়ামতের আগ পর্যন্ত তোমার যত যুররিয়াত বংশ পরিক্রমা যারা আসবে সকলের জন্যই এটাই হচ্ছে অভিবাদন, এটাই হচ্ছে সালাম। আমরা হয়তোবা কালক্রমে বিভিন্ন সময় আমরা ভুলে যাই যে এই সালামটা আসলে শুধু আমরা মুসলমানরা শুরু করছি, মূলত কিন্তু এমন না। আমরা সকলেই তো আদমের সন্তান, আমরা স্বীকার করি। মূলত ওখান থেকে একবারে সর্বপ্রথম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অভিবাদন দিয়েই কিন্তু শুরু করেছেন, এই সালাম দিয়ে শুরু করেছেন। যার কারণে কিয়ামতের আগ পর্যন্ত প্রতিটা মুসলমান এই সালাম দিয়েই মানুষের সাথে অভিবাদন করবে, সালাম দিয়ে অভ্যর্থনা জানাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ইয়াবদা বিস সালাম, মানে ইয়াবদা বিস সালাম, যে আগে সালাম দিয়ে শুরু করে। আমরা এটা প্র্যাকটিক্যালি আমরা দেখেছি, কোনো দুজন মানুষের ভিতরে বন্ধু হতে পারে, পরিচিত হতে পারে, কলিগ হতে পারে, যে কোনো কেউ হতে পারে, ঝগড়া মাঝে মাঝে হয়, স্বাভাবিক। ঝগড়া যখন হয়, এই ঝগড়া থেকে আমরা পারস্পরিক কীভাবে ঝগড়াটা মিটমাট করবো, অনেক সময় দেখা যায় এই ঝগড়ার কারণে অনেকদিন আমরা কথাও বলি না। ওই ক্ষেত্রে আমি যদি তাকে সর্বপ্রথম সালাম দিয়ে কথা বলি, তাহলে আমাদের ভিতরের যে একটা বিদ্বেষ ছিল সেটা তো চলে যাবেই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আমি আপনার কাছে এটা যে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সারা বিশ্বের সকল মানুষ বর্তমানে যেই জিনিসটার পিছনে হন্যে হয়ে ঘুরে মরছে সেটি হচ্ছে শান্তি। শান্তি কোথায় পাওয়া যাবে, কি করলে শান্তি পাওয়া যাবে, কিভাবে শান্তি পাওয়া যাবে, কাকে ধরলে শান্তি পাওয়া যাবে। আচ্ছা, এই শান্তি প্রতিষ্ঠায় সালামের কি কোনো ভূমিকা রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সালাম নিয়ে বিশাল একটা চ্যাপ্টার রয়েছে, অনেকগুলো হাদিস রয়েছে কে কাকে সালাম দেবে। যেমন একটা শৃঙ্খলার জন্য রাসূল পাক সাল্লাম শিক্ষা দিলেন যে ইউসাল্লিমুল কালিল ওয়ালাল কাসীর, ইউসাল্লিমুস সাগীর ওয়ালাল কবীর, ইউসাল্লিমুর রাকিব ওয়ালাল মাশি, কে কাকে সালাম দেবে। এই শৃঙ্খলার মাধ্যমে কিন্তু একটা শান্তি কিন্তু তৈরি হচ্ছে যে ইউসাল্লিমুর রাকিব ওয়ালাল মাশি, যিনি আরোহী ব্যক্তি ওই ব্যক্তি পদাতিক ব্যক্তিকে সালাম দিবেন। ইউসাল্লিমুল কালিল ওয়ালাল কাসীর, কম সংখ্যক ব্যক্তি অধিক সংখ্যক ব্যক্তিদেরকে সালাম দিবেন। তেমনিভাবে ছোট ব্যক্তিরা বড় ব্যক্তিদেরকে সালাম দিবেন। এই সালামের মাধ্যমে কিন্তু শান্তি প্রতিষ্ঠা হচ্ছে। আমরা একে অপরকে সালাম দিচ্ছি, এতে করে আমাদের একে অপরের সাথে আন্তরিকতা সৃষ্টি হচ্ছে। আর কোনো আননোন পার্সনের সাথেও যদি আমি কথা বলতে যাই, কথা বলার প্রারম্ভে আমাকে সালাম দিয়ে কিন্তু শুরু করতে হচ্ছে। আবার কোরআন শরীফে কিন্তু এসেছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তো ঝগড়া করতে আসলেও তার সাথে ঝগড়া এড়ানোর জন্য কিন্তু সালামের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আমাদেরকে। কারোর সাথে ঝগড়া হয়েছে তার সাথে সালাম বলে বিদায় নাও, আর ঝগড়া করো না। বিশেষ করে যে ঝগড়া করে বুঝতে হবে আসলে সে না বুঝে ঝগড়া করছে, যেন এখানে জাহিল শব্দটা উল্লেখ করা হচ্ছে। সর্বোপরি সালামের যে পদ্ধতিগুলা, যে কম সংখ্যক লোক বেশি সংখ্যককে, বড় ছোটকে, ছোট বড়কে সালাম দিবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দেখা গেল, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত যে মাররা আলা গালমানিন ফাসালাম আলাইহিন্না, আমার নবী মাররা আলা সিবিয়ানিন ফাসালাম আলাইহিন্না, কিছু সংখ্যক বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছিলেন, আমার নবী হেঁটে যাচ্ছিলেন, রাসূল পাক সাল্লাম তাদেরকে সালাম দিয়েছেন। তো এখন প্রশ্ন আসতে পারে, হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে ছোটরা বড়দেরকে সালাম দিবে, তাহলে এখন রাসূল পাক ছোটদেরকে কেন সালাম দিলেন? এখানে ছোটদেরকেও সালাম দেয়া এটা উৎসাহের জন্য, শেখানোর জন্য। আমি যদি ছোটরা সবসময় একটা জিনিস ফলো করে, বড়রা কি করছে, ছেলে সন্তানরা মা বাবাকে ফলো করে এবং ওস্তাদদেরকে ফলো করে তারা কি করছে, তো এই জন্য আমরা বড় যারা আছি তারা যদি ছোটদেরকে সালাম দিয়ে যদি অভ্যস্ত করতে পারি, সালামের ব্যবহারটা যদি তাদের মধ্যে প্রচলন করতে পারি, তাহলে তারা সালামটা শিখবে। এই শিখার মাধ্যমে সমাজের মধ্যে একে অপরকে সালাম দিবে, এতে করে একে অপরের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আবার কিন্তু আপনার কোরআন শরীফে আরেক জায়গায় আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন যে যারা জান্নাতি হবে তাদেরকে ফেরেশতারা অভিবাদন দিয়ে শুরু করবেন সালাম দিয়ে। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন দরজা খুলে দিবে, হ্যাঁ, আবওয়াবুহা ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম, যে দারোয়ানরা সালাম দিয়ে জান্নাতীদেরকে ঢোকাবে। যার কারণে আমরা বুঝতে পারলাম যে সালাম এই যারা দেওয়া নেওয়া করে এটা হচ্ছে একটা জান্নাতি লোকদের একটা অভিবাদন পরিভাষা এবং পদ্ধতি। আমি আপনার কাছে আরও জানতে চাইবো যে আমি সালাম দিলাম অথবা আরেকজন সালাম নিলেন, আচ্ছা ইসলাম কি সালাম দাতা এবং গ্রহীতা উভয়ের মধ্যে কোনো ফজিলত কি উল্লেখ করেছে? হ্যাঁ, অবশ্যই ফজিলত উল্লেখ করা হয়েছে। কেউ যদি সালাম দেয়, আমি তো একটু আগে একটা হাদিস কোট করেছি, যিনি আগে সালাম দিবেন তিনি অবশ্যই ভাগ্যবান, উনি অবশ্যই রাব্বুল আলামিনের নিকটে প্রিয় ব্যক্তি। আর হাদিসে পাকের মধ্যে একটা হাদিস রয়েছে আইউল ইসলামে খাইরুন, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতিউমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তোমরা যারা ক্ষুধার্ত তাদেরকে আহার দাও এবং সালাম দাও কাদেরকে? পরিচিত অপরিচিত সকলকে সালাম দাও। এবার আপনি ফজিলতের যে কথাটা বলছেন, অবশ্যই ফজিলত রয়েছে।
সালামের বিধানটা হচ্ছে সর্বপ্রথম বলি দেয়াটা হচ্ছে সুন্নাহ, আর সালামের উত্তর দেয়াটা হচ্ছে ওয়াজিব। এখানে একটা ফজিলত। আর দ্বিতীয়টা ফজিলত হচ্ছে এটা আরেক হাদিসের মধ্য থেকে আমরা কোট করতে পারি। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন আসসালামু আলাইকুম, তখন রাসূলুল্লাহ বললেন আশারা, অর্থাৎ তার জন্য 10টা নেকি রাখা হয়েছে। আরেকজন এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফাজাদুহু রাহমাতুল্লাহ, এরপর বলেন আশারা। এরপর আরেকজন ব্যক্তি এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবারও আশারা। তার মানে সালামের মধ্যে এই তিনজন ব্যক্তি তিনটা স্টাইলে সালাম দিলেন, প্রতিটা স্টাইলের মধ্যে এক একটা শব্দ অ্যাড হয়েছে, প্রতিটা শব্দই হচ্ছে দোয়া। সালামের বাংলা অর্থ হচ্ছে এরকম, আসসালামু আলাইকুম, আপনার উপরে বা আপনাদের উপরে শান্তি রহমত বর্ষিত হোক। এরপরে যদি আমরা অ্যাড করছি ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু এবং আল্লাহর বরকত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত সব কিছুই আপনার উপরে বর্ষিত হোক, এই যে দোয়াটা করছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে যেটা আমাদেরকে জানান দিচ্ছে যে সালামের মধ্যে ফজিলতটা হচ্ছে এমনি তো আমরা লেনদেনের মধ্যে সুন্নত ওয়াজিবের আদায় হচ্ছেই, তার পাশাপাশি প্রতিটা বাক্য বলার কারণে 10-10টা করে নেকি আমার আপনার আমলনামার মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তেমনিভাবে সালাম যিনি দিচ্ছেন উনি তো 10টা নেকি করে পাচ্ছেনই, তেমনিভাবে সালামের উত্তর যিনি দিচ্ছেন তিনিও চাইলে ফেরেশতাদের মতো, ফেরেশতারা যেরকম ফাজাদুহু রাহমাতুল্লাহ এখানে একটা শব্দ অ্যাড করে সালাম বৃদ্ধি করে আরও সমৃদ্ধ করেছেন, তেমনিভাবে আমরা যারা সালামের উত্তর নিচ্ছি তাকে প্রতিউত্তর দিচ্ছি, আমরাও চাইলে ফেরেশতাদের আদলে আরেকটা শব্দ অ্যাড করে বাড়িয়ে তাকে আমরা সালামের রিফ্লেটে দিতে পারি। এতে করে আমাদের কিন্তু লস নেই, আমাদের এই যে 10টা নেকি আমাদের আমল নামে অলরেডি ফজিলতটা জমা হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অফিসে কিংবা কার্যক্ষেত্রে যারা ভিন্ন ধর্মের অনুসারী রয়েছেন তারা আমাদেরকে সালাম দিচ্ছেন বা আমরা তাদেরকে হয়তো বা সালাম দিচ্ছি, আমার অফিসের বস হতে পারেন তিনি ভিন্ন ধর্মের, কিন্তু অফিসিয়াল রুল মেনটেইন করার জন্য আমি তাকে সালাম দিচ্ছি। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের নির্দেশনা কি রয়েছে? অনেক সুন্দর এবং যুগোপযোগী, যেহেতু আমরা আসলে সবাইকে নিয়ে একসাথে সুন্দর একটি সমাজে আমরা বসবাস করছি যেখানে মুসলিম নন মুসলিম সকলে আমরা একসাথে চলাফেরা করছি। ওই ক্ষেত্রে সালামের যে বিধানটা, দুইটা কথা আমি বলবো এখানে। সর্বপ্রথম বলবো হচ্ছে এক সাহাবী এসে বলছিলেন, সাহাবী না এক বিধর্মী এসে বলছেন আসসালামু আলাইক, তো রাসূলুল্লাহ উত্তর দিলেন ওয়া আলাইক। তো এখানে দুইটা বিষয় বোঝার আছে, আসসাম থেকে উনি হয়তো মুখের জড়তার কারণে হোক অথবা ইচ্ছাকৃত হোক, যিনি বিধর্মী এসেছেন তিনি ইচ্ছাকৃত এসেছেন। আসসালামু আলাইক, আসসালামু আলাইক শব্দের অর্থ হচ্ছে তোমার জন্য মৃত্যু কামনা করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উত্তর দিল ওয়া আলাইক, তুমি যা কামনা করছো ভালো হোক খারাপ হোক তোমারটা তোমার দিকে আমি ফিরিয়ে দিলাম। তো এই জন্য যে কোনো বিধর্মীকে আমরা যখন সালাম দিব বা উনি যখন আমাদেরকে সালাম দিয়েছেন আমরা আসসালামু আলাইকুম পর্যন্ত বলতে পারি, ওনারাও আসসালামু আলাইকুম বলতে পারে, আমরা ওয়া আলাইকে বলবো, ওয়া আলাইক আপনার উপরেও। আর এখন বর্তমানে অবশ্যই কোনো বিধর্মী আমাদেরকে অমঙ্গল কামনা করে না, অফিস আদালতে আমরা ফ্রেন্ডশিপের মতো একসাথে কাজ করছি কলিগ হিসাবে, অবশ্যই অমঙ্গল কামনা করবে না, তারপরেও আমরা ইসলামের বিধান হিসাবে আমরা ওয়া আলাইক বলতে পারি বা ওয়া আলাইকুম বলতে পারি, এরকম বলতে পারি, এটা ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহ ইসলামের শিক্ষা। তো এতে করে হবে কি যে ওয়া আলাইক বললে আপনি আমার জন্য শান্তি কামনা করেছেন, আমি আপনার জন্য শান্তি কামনা করেছি। হতে পারে এই সালামের এই শান্তি কামনার মধ্যে দিয়ে দোয়া যদি কবুল হয়ে যায়, নন মুসলিম তিনি হয়তো একসময় এই দোয়ার পরিবর্তে দোয়া কবুল হয়ে গেলে ইসলামও কবুল করে ফেলতে পারেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি রয়েছে। আচ্ছা, আমরা অনেক সময় শুনি যে বা আমরা নিজেরাও আমল করি নামাজের ভিতরে জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম দেওয়া, হাদিসের কিতাবে বিভিন্ন জায়গায় আহলে বাইত আতহার তাদের নামের শেষে আলাইহিমুস সালাম শব্দ ব্যবহার করা হয়েছে, আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে। এখানে আহলে বাইত এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে এই সালাম দেওয়া বাধ্যতামূলক কেন করা হয়েছে? আচ্ছা, এখানে খুব সুন্দর একটা বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে কালামে পাকের মধ্যে আমাদেরকে সুন্দর শিক্ষা দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় করে আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পড়েন, দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, সাল্লু আলাইহি তোমরা রাসূল পাকের উপরে সালাত পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা এবং সালাম দাও, যথোপযুক্ত সম্মানের সহিত সালাম দাও। রাসূল পাককে সালাম দেওয়ার জন্য সরাসরি কোরআনে পাকের মধ্যে এসেছে, আমরা সালাম দিচ্ছি। আমরা বিভিন্ন স্টাইলে আমাদের দেশে বা বিভিন্ন দেশে দাঁড়িয়ে বা বিভিন্ন কাসিদার মধ্য দিয়ে আমরা সালাম দিচ্ছি, আবার নামাজের মধ্যেও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। রাসূল পাককে সালাম না দিলে আমাদের নামাজও হচ্ছে না, যেটা তাশাহুদের মধ্যে আমাদেরকে সালাম দিতে হচ্ছে। তার পাশাপাশি আমরা আহলে বাইতুল আতহার যারা রাসূল পাকের পরিবারবর্গ যারা, যাদেরকে ঈমানের অংশ বলা হয়েছে, তাদেরকে আমরা নামাজের মধ্যে সালাম দিচ্ছি। শুধু নামাজেও না, ওনাদেরকে নামাজে সালাম না দিলে কিন্তু নামাজ হচ্ছে না, ওয়ালা আলিহি না বলে কিন্তু আমাদের নামাজ কমপ্লিট হচ্ছে না, পরিপূর্ণ হবে না।
নামাজে সালাম বাধ্যতামূলক দিচ্ছি। তার পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন সাহাবায়ে কেরামদেরকে, লা তুসাল্লি আলাইয়া সালাতা তাবাররু, তোমরা আমাদের উপরে তাবাররু সালাত পড়ো না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা হিয়া তাবাররু ইয়া রাসূলুল্লাহ, আপনি তাবাররু শব্দটা বলছেন, শব্দটা আসলে আমরা ক্লিয়ার না, একটু যদি ক্লিয়ার করে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তখন প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, লা তাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বাল কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওনার আহলে বাইতদেরকে অ্যাড করেছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যদি বলা হয় তাহলে এটা দরুদটা হবে সম্পূর্ণ। আর যদি শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলা যদি কেউ দরুদ শরীফ পড়া হয় তাহলে দরুদটা হবে তাবাররু, মুনকাতে, অসম্পূর্ণ। তো এই জন্য রাসূল পাকের এই নির্দেশ মোতাবেকও আমাদেরকে রাসূল পাকের আহলে বাইত যারা আছে, বংশধর যারা আছে, তাদেরকে আমাদেরকে সালাম দিতে হবে। এটা আমাদের ঈমানের পরিচায়ক, আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসার পরিচায়ক এবং রাসূল পাকের আদেশ যেটা সেই আদেশের বাস্তবায়ন। আচ্ছা, সালাম আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম দরুদ সালাম পেশ করে থাকি, জি। এটা কোন কোন দিনে পেশ করা উত্তম এবং এই ব্যাপারে নির্দেশনা কি রয়েছে? একটা হাদিস রয়েছে, অনেক হার হামেশা যে যত বেশি সালাম দিতে পারে। এক হাদিসের মধ্যে রাসূল করিম ইসলামের এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের 4 ভাগের 1 ভাগ আপনার জন্য রাখবো। রাসূল বললেন, তার থেকে যদি বেশি করো তাহলে ভালো। উনি বললেন, তাহলে দিনের অর্ধেকের 1 ভাগ আপনার জন্য দরুদ শরীফের জন্য রাখবো। রাসূল বললেন, যদি আরো বৃদ্ধি করে দিতে পারো তাহলে আরো ভালো। এরপরে বললেন, তাহলে আমি পুরো অংশ আপনার জন্য রেখে দিব, অবসর সময়ের পুরো অংশই রসুল আপনার উপরে আমি দরুদ শরীফ পড়ব। তাহলে রাসূল সাল্লাল্লাহু বললেন, তাহলে তোমার জন্য শুভ সংবাদ হচ্ছে জীবনে কখনো তুমি হতাশাগ্রস্ত হবে না, সুবহানাল্লাহ, ডিপ্রেশনে সে পতিত হবে না এবং আখিরাতের মধ্যে সে জাহান্নামী হবে না, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা জুমার দিন আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। তো সাহাবায়ে কেরাম বলেন, ওয়াফি বাদাল মাউত, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি পৃথিবী থেকে পর্দা করার পরেও কি আপনার উপরে জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়ব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, জুমার দিনে দরুদ শরীফ বেশি বেশি পড়ো, কেননা জুমার দিনের এই দরুদের হাদিয়া আমার উপরে স্পেশালভাবে পৌঁছানো আকসিরু আলাইয়া সালাতা ইয়ামুল জুমআ। বেশিরভাগ মুসলিম যারা তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত, আমরা ওনাদেরকে বলবো তাহাজ্জুদের নামাজ শেষে একটু দরুদ সালাম পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু সালাতু সালাম পড়ে দাঁড়িয়ে কিয়াম শরীফ পড়ে এরপরে যদি দুই চোখের পানি ঝেড়ে দিয়ে যদি মুনাজাত করা যায় পানি ছেড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ তো অবশ্যই কবুল করবেন। আর ওই সময়ে চাওয়া দোয়াগুলো রাব্বুল আলামিন অবশ্যই বান্দার কবুল করে নেবেন ইনশাআল্লাহ। যেহেতু আপনি এখানে দাঁড়িয়ে কিয়ামের শব্দটা ব্যবহার করেছেন, সেক্ষেত্রে না বললেই নয়, সেটি হচ্ছে সালাম আমরা যখন দেই আল্লাহর হাবিবকে, তখন আমরা তাজিমান দাঁড়িয়ে তাকে সালাম দেই। তো এই বিষয়ে আপনি কি বলবেন যে এটা সালাম দেওয়ার আদবটা? আসলে ওই আমরা যে কোরআন পাকের সূরা আহজাবের যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছিলাম, সাল্লিমু তাসলিমা, আমরা এখানে তাসলিমা শব্দটা হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী মফুলে মতলক তাকিদ, অর্থাৎ তাকিদ দেওয়ার জন্য খুব বেশি দৃঢ়তা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করেছেন। অর্থাৎ আমি রসুলকে সালাম দিব। তো কেমনে সালাম দিব? আল্লাহ বলছেন সালাম দেওয়ার মতো সালাম দাও। তাহলে আমাদের এই উপমহাদেশের মধ্যে বা অ্যারাবিয়ান কান্ট্রির মধ্যেও ট্র্যাডিশন সালাম দেওয়ার মতো কীভাবে ওলামাই কেরাম সেটা উদ্ভাবন করে শুরু করেছেন, সালাম দিতে হয় দাঁড়িয়ে। তো এটা আমরা সাহাবাই কেরাম থেকেও শিখেছি। তো সাহাবাই কেরাম কীভাবে সালাম দিয়েছেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াতেন তখন সাহাবাই কেরাম দাঁড়িয়ে যেতেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না কোনো উম্মাহাতুল মুমিনের হুজরা মোবারকে আমার রসুল প্রবেশ করেছেন ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। এটা হচ্ছে সাহাবাই কেরামের আমল। এভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল সাহাবাই কেরামদেরকে কারো মুসাআদার জন্য, সাহায্য সহযোগিতার জন্য তাকে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করতে। তো সর্বোপরি কিয়ামের যে আদবটা, কিয়াম সালাম দেওয়ার যে বিধানটা, ইউসাল্লিমুল কাইমু আলাল কায়েদ, এটা একটা হাদিস রয়েছে মেরকাতুল মাহফাতির মধ্যে হাদিসটা এসেছে, অর্থাৎ দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। তো আমি তো জানি না রসুল বসা না দাঁড়িয়ে আছে বা কী অবস্থায় আছেন, কিন্তু যেহেতু আমি রসুলকে সালাম দিব আর এখানে সালামের একটা হাদিসের একটা আদব যেটা বলা হচ্ছে যে দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, তো আমি যেহেতু সালাম দিচ্ছি আমার পেয়ারা নবীকে, এখানে আদব বা তাজিম হচ্ছে আমি রসুল পাক ইসলামকে যখন সালাম দিব আমি তখন দাঁড়িয়েই সালাম দেবো। এটাই হচ্ছে আদব এবং তাজিম এবং মুস্তাহাব। আমি আরেকটা জিনিস আপনাকে জানতে চাই, সেটি হচ্ছে যে একজন মুসলমান তার মুসলমানিত্ব প্রকাশের যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে সালাম দেওয়া। তো এই সালামের বিষয়টা একজন মুসলমানের মুসলমানিত্ব প্রকাশের ক্ষেত্রে
কি ভূমিকা রাখে, এই বিষয়ে একটু বিশ্লেষণ তাত্ত্বিক কথা বলবেন। হ্যাঁ, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমরা শুরুতে একটা কথা বলেছিলাম ফোন কলের মাধ্যমে, অর্থাৎ আপনি ফোন কলে সালাম দেয়া এবং সালাম নেয়া সর্বপ্রথম, অথবা সরাসরি যখন দেখা হচ্ছে তখনও যদি আপনি সালাম দেন বা সালাম থেকে নিচ্ছেন, এই সালাম আদান প্রদানের মধ্য দিয়েই আপনাকে বোঝা যাচ্ছে আপনি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন। তবে আমাদের এখানে কিছু ভুল হয়, বর্তমানে আমাদের সালামটাকে উচ্চারণ করতে খুব বিকৃতি করে ফেলি। আসসালামু আলাইক অথবা সালাম আলাইক বা বিভিন্ন স্টাইলে আমরা সালামটা বলার চেষ্টা করি। তো এই বিষয়টা কিন্তু একেবারে নিরুৎসাহ করা হয়েছে, এবং এমনও অবস্থা হয়েছে ওই হাদিসের মতো যে আসসালামু আলাইকুম যদি বলা হয়, আমি ওখানে তার জন্য শান্তি কামনা করছি, ওই জায়গায় মৃত্যু কামনা করে বসছি আমি অজ্ঞতাবশত। আসলে আমাদের সালাম দেওয়ার যে ভঙ্গিমা, সালাম দেওয়ার যে শব্দ, এগুলো আমাদের কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে দেওয়া উচিত, যাতে করে অর্থটা যেন আমার উচ্চারণের বিকৃতির কারণে অর্থ বিকৃত না হয়ে যায়, সেক্ষেত্রে সওয়াবের জায়গায় অন্যটাও হয়ে যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আমাদের বিশেষ সেগমেন্ট জানা অজানা। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। মোহতারাম, আপনি আমাদেরকে আজকে এই বিশেষ সেগমেন্ট জানা অজানায় মুরাকাবা অর্থটি কি, এই ব্যাপারে বিশ্লেষণ তাত্ত্বিক কথা বলবেন। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কি করছেন না করছেন সবকিছু সর্বদ্রষ্টা রাব্বুল আলামিন দেখছেন। এটার নামই হচ্ছে এক কথায় মুরাকাবা। আর একটু বিস্তারিত বলতে গেলে আমি বলতে পারি এরকম, আমি যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে গেলাম, কাজ করতে গিয়ে আমি যদি ভাবি যে আমার কাজটা কেউ দেখছে না, অর্থাৎ রাতের আধারে আমি কাজটা করছি, যদি আমার মনের ভিতরে যদি আমার এই ধ্যান, আমার এই ঈমান, এই ইয়াকিন, এই বিশ্বাস যদি থাকে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে দেখেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে অনেকগুলো আয়াতের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুরাকাবা করছেন, অর্থাৎ আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, পর্যালোচনা করছেন। আমরা কি করি না করি আমরা সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি কোথায়, মিন হাবলিল আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তিনি আমাদের শাহী রগ থেকেও আর কাছে, যার কারণে তিনি আমাদেরকে দেখেন। হয়তো আমরা আল্লাহকে দেখছি না, বা সে যোগ্যতা আমাদের মধ্যে না থাকার কারণে আমরা দেখছি না। তো মুরাকাবার মেইন প্রধান যে থিমটা, সেটাই হচ্ছে প্রতিটা মুসলমান যে কোনো অন্যায় কাজ করার আগে যদি সে ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, তাহলে আমার মধ্য দিয়ে কোনো খারাপ কাজ সংগঠিত হওয়া পসিবল না, কোনোভাবেই সম্ভব না, ইম্পসিবল খারাপ কাজ করা আমার দ্বারা। আল্লাহ আমাকে দেখছেন, এই খেয়াল, এই মুরাকাবা যদি আমার মধ্যে থাকে, এটা হচ্ছে এক সাইড। আর অন্য সাইড থেকে যে মুরাকাবা, সেটা হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন, এটা আমাকে ফিল করা লাগবে। ফিল করার জন্য কিছু মুরাকাবা, যেটা ওলামায়ে কেরাম, বিশেষ করে বিভিন্ন স্কুল, আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের আমরা ইলম শিক্ষা গ্রহণ করি। এটা হচ্ছে অন্য ধরনের ইলম, যে ইলমটা, যে বিদ্যা আমরা ফিলোসফি স্কুলের মধ্যে না গেলে আমরা শিখতে পারবো না। তাসাউফের স্কুলের মধ্যে এই ইলমটা আমাদেরকে শিক্ষা দেয় একজন মানুষ কীভাবে আল্লাহর নৈকট্য হাসিল করবে মুরাকাবার মধ্য দিয়ে। ওই ব্যক্তি যখন মুরাকাবায় বসবে, তিনি তখন ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখছেন, কিভাবে দেখছেন, আল্লাহ তিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন, কীভাবে পর্যবেক্ষণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবী সৃষ্টি করেছেন এবং পুরা পৃথিবী ঘুরছে রাব্বুল আলামিনের ইশারায়, কীভাবে ঘুরছে। তিনি রাজ্জাক, তিনি জুল কুওয়াতুল মাতিন, তিনি রব, তিনি সব কিছু, এত কিছু তিনি কিভাবে নিয়ন্ত্রণ করছেন। এই সমুদয় বিষয়গুলোকে যদি আমরা ধ্যানের মধ্যে নিয়ে আসতে পারি নামাজের পরে, ওলামায়ে কেরাম বা বিশেষ করে সুফি ওলামায়ে কেরাম যারা আছেন, ওনারা ধ্যানের কথা বলেছেন মাগরিবের নামাজের পরে বা ফজরের নামাজের পরে, বা যার যার যখন সময় হয়, নির্দিষ্ট কিছু একটা সময় আল্লাহকে নিয়ে একটু চিন্তা করা, স্রষ্টাকে নিয়ে একটু সময় দেওয়া, স্রষ্টাকে নিয়ে একটু ধ্যান করা, এই ধ্যানটার নামেই হচ্ছে মুরাকাবা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে জানা অজানার এই সেগমেন্টে আমরা মুরাকাবা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম। আশা করছি ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, এবং সালামের মাধ্যমে সত্যিকারের ইসলাম সমাজে, নিজের জীবনে, নিজের পরিবারে, সকল জায়গায় কায়েম এবং দায়েম করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।